হে আল্লাহ, আমাদের সবার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে একটা চা দিয়ে, মজাদার ইয়ামি চা দিয়া। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা কাজ করে, একটা লাইক প্লিজ, আর কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে সহযোগিতা করতে পারেন। আগে যখন সিনেমা দেখতাম তখন ভাবতাম যে বলে 3 থেকে 2.5 ঘন্টার সিনেমা 3-4 বছর ধরে কাজ করে তারপরে তৈরি করেছে। আমার মনে হতো কেন এরকম কথা বলে, মানে কাট শাট হয়ে যাচ্ছে। কিন্তু এখন 10 মিনিটের ভিডিও করতে গিয়ে 3-4 ঘন্টা যখন সময় নষ্ট করি, তখন মনে হয় আসলে কত কষ্ট করা এই জগৎটা। সিনেমা তো অনেক বড় ব্যাপার, আমাদের ইউটিউবেই নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আর এই যে কি দেখাচ্ছে দেখছেন, সব তেলাপোকার ওষুধ। মানে সে স্প্রে থেকে লিকুইড থেকে, এই যে এটা হচ্ছে তেলাপোকার নেপথলিন, মানে পাউডার কিছুই বাদ রাখি নাই। আগে বাগদারে পড়েছি কই মাছের কঠিন প্রাণ, আমার মনে হয় তেলাপোকার কঠিন প্রাণ সবচেয়ে বেশি। শিশির বলতেছিল না, তেলাপোকার বাসায় আমরা ভাড়া থাকি, সত্যি কথাটা। এমন কোনো ওষুধ নাই যে আমি এটা ব্যবহার করছি না, যাই দিচ্ছি সাময়িক, মানে যারা উপর দিয়ে যাচ্ছে তারাই। তারপর যে এত বংশবৃদ্ধি কোথা থেকে হচ্ছে জানি না। মানে কি বলে, এই যে কোনো পদ্ধতি যদি ওদেরকে থামানোর জন্য ব্যবহার করা যেত ভালো হতো। ওরা মরছেও না, ওদের পদ্ধতি বা বংশবিদ্যার করা রোধ হচ্ছে না। আমার কিন্তু তেলাপোকা ভীষণ ঘৃণা লাগে, কি করব, একের পর এক এভাবে ব্যবহার করে যাচ্ছি, তারপরে যতটুকু রক্ষা হয়। লাইট বন্ধ করলেই রাতে মনে হয় যে মিছিল আকারে সবাই বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম যদি এখন কিছু দাবি দেওয়া থাকে দেশের প্রতি, তেলাপোকা ধ্বংস করার দাবি যদি আদায় করা যেত, মনে হয় সবার উপকার হইতো। বাদ দিয়ে এসব, আজকে শেয়ার করব গর্ভবতী ও বাচ্চারা যে সিদ্ধ ডিম গন্ধের জন্য খেতে চায় না, আমিও খাইনি, আমার 3 বাচ্চা পেটে নিয়ে আমি খেতে পারিনি গন্ধের জন্য। আজকে তা থেকে বাঁচার একটা উপায়, মানে যে গন্ধ ভাবটার জন্য গর্ভবতী মায়েরা ডিম খাওয়া বন্ধ করে দেয়, যদিও ডিম পুষ্টিকর এবং খুবই খুবই জরুরি শরীরের জন্য প্রেগন্যান্সিতে বা এমনি নরমালও। আজকে যদি কেউ এভাবে তৈরি করে খান, অবশ্যই খাবেন, আর খেতে ইচ্ছা বারবার করবে। আমার বড় ছেলে সিদ্ধ ডিম একদমই খেতে চায় না, তার নাকি কেমন বিশ্রী একটু গন্ধ আসে। আর এটার জন্য লাগবে পেঁয়াজ, ধনেপাতা, শসা, গাজর, লেবু, সয়া সস, টমেটো সস। মূল কথা, আপনার ঘরে সালাদ তৈরি করার জন্য যা যা আপনি ব্যবহার করেন সব দিতে পারেন। আর সব কিছু কিন্তু খুব, মানে আমি এটা মেশিনে কুচি করে নিয়েছি, আপনি কুচি করে নিতে পারেন। সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে আমি তাতে প্রথমত লেবু দিয়ে দিলাম, লেবু চিপড়ে। এটাতে একটু লবণও আমি এড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। এই যে বললাম না, সালাদের যে কোনো উপকরণ আপনার ঘরে থাকে সেটুকুই আপনি দিতে পারেন, যত বেশি থাকবে তত বেশি, না থাকলে যা আছে তাই। আর বাঁধাকপিও দেওয়া যায়। সয়া সস দিয়েছি, এখন টমেটো সস দিব। যেহেতু আমরা 5 জন সদস্য ঘরে, আর সবাই একরকম টক ঝাল মিষ্টি খায় না, সেভাবেই দিলাম যাতে সবাই খেতে পারে। টমেটো সস দিয়ে মাখিয়ে জাকিয়ে নিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমি যখন খাবো তখন এটাতে আরেকটু বেশি ঝাল দিয়ে নিব, কারণ আমি তো ঝাল করি। আর সবার জন্য হালকা করে দিয়ে নিলাম। এভাবে মেখে জেকে সবগুলা মানে একসাথে সালাডটা দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে টমেটো সসটা আরেকটু দিলে ভালো হবে। ঘরে কাসুন্দি ছিল, একটু কাসুন্দিও দিয়ে দিলাম, অল্প করে দিলাম। কাসুন্দির জাজটা আবার বাচ্চারা নিতে পারবে না, আপনি যদি বেশি খেতে চান আপনি আলাদা করে দিতে পারেন। এই যে এই সব কিছুর একটা কম্বিনেশনের যে সালাডটা তৈরি হয়েছে, এটা কিন্তু ভাত দেওয়া এখন খাওয়া যায়, ভাতের সাথে আপনি খেতে পারেন। আর এই যে ডিম খাওয়া যখন খুব জরুরি হয়ে যায়, কোনো অসুখের সময় ডিম খেতে হয়, যে ডাক্তারটা বলে একটা ডিম অবশ্যই আপনি খাবেন, ওই ক্ষেত্রে গন্ধের জন্য খায় না। ডিমটা জাস্ট একটু কেটে, মাথাটা ফাঁক হবে আন্দাজ কেটে, সমস্ত পুরটা যেটা আপনি সালাদ আকারে তৈরি করে নিয়েছেন এটার ভিতরে ঢুকিয়ে দিবেন, আর ঢুকিয়ে সাজিয়ে টাজিয়ে এইভাবে রাখবেন। এই যে আমি বললাম আমার বড় ছেলে একদম সিদ্ধ ডিম গন্ধের জন্য খেতে চাই নাই। আজকে যখন বানাচ্ছিলাম আমি তখনও তাকে সাধছিলাম, ও বলে কি তুমি জানো না
আমি সিদ্ধ ডিম খাই না, ভালো লাগে না। তারপর আমি বানিয়ে টানিয়ে রেখে দিচ্ছি। চুপি চুপি সে তারপর একটাও খেয়েছে, মানে ডেকোরেশন করার সে লোভটা সে সামলাতে পারেনি। খেয়ে আমার মেয়ের কাছে যে বলেছে, আসলে আপু ডিমটা না খুব ইয়ামি হয়েছে। বলে মা, এখন থেকে তুমি তো আমাকে এভাবে ডিম দিলে পারো, এভাবে ডিম দিলে আমি খাবো, একটুও গন্ধ লাগে নাই। আমার ছেলে ইন্টার পরীক্ষা দিয়েছে, এত বছর পরে সে সিদ্ধ ডিম খাচ্ছে। এমনি রান্না করা ডিম খায়, সিদ্ধ ডিম গন্ধের জন্য খায় না। সে যখন বলেছে, আমার বিশ্বাস যারা প্রেগনেন্সিতে আছেন, মা হবেন কিন্তু ডিম খেতে পারছেন না, তারা এইভাবে খেয়ে দেখেন, আপনি একটুও বুঝবেন না যে আপনি ডিম খাচ্ছেন। সালাদটাও খাওয়া হবে, ডিমটাও খেয়ে হবে। আমার অনুরোধ রইল, যে মায়েরা মা হতে যাচ্ছেন, ডিম খেতে পারছেন না, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত থাকছেন শুধু গন্ধের জন্য, তারা এভাবে খেয়ে দেখেন। আর লাইকটা কি দিয়েছেন? একটু যদি ভালো লাগে কাজ করে, প্লিজ লাইকটা তো দিতে পারেন। আমার বারান্দাতে আমি সবজি গাছ লাগাতে পারি না, কেননা আমার বারান্দাতে, এই বড় বারান্দাতে তেমনই রোদ থাকে না, ছাই থাকে বেশি। মোহাম্মদ লিপি আইডি থেকে লিপি বলেছিল যে আমি কেন সবজি গাছ লাগাই না। সবজি গাছের জন্য ভালো ফলন হতে গেলে খুব বেশি রোদের প্রয়োজন হয়, তাহলে ফলন ভালো হয়। তাই আমি বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট এবং টুকিটাকি ফুল হয় এরকম গাছ লাগিয়েছি। সবাই তো সবজি খায়, আজ না হয় আমি গাছের ফুল দিয়ে একটা কিছু তৈরি করব। আর সেটা হলো, আমি ক্যারামেল চা দিয়ে আজকে তোমাদের একটা চা তৈরি করে দেখাবো। সেই পরন্ত বিকালে আকাশের দিকে তাকিয়ে যখন আমার চোখে সে ফুলগুলো পড়ছিল না, মনে করলাম ফুলগুলা তো আমাকে আনন্দ দিচ্ছে, এবার খেতেও পারি। ফুলগুলো উঠিয়ে এভাবে বটা থেকে সবগুলা বটা ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ধুয়ে গরম পানি বসিয়ে দিয়ে বাকি ফুলগুলো উঠাতে আসলাম। তারাই বা বাদ যাবে কেন? মনের খোরাক তো তারাও জুগায়। আজকে না হয় সে মনের খোরাকটা সবার সাথে ছড়িয়ে দিলাম। গাছ থেকে বাকি এই যে এই টাইম ফুল বলেন, নয়নতারা বলেন, একে একে যাদেরকে যাদেরকে হাতের নাগালে পেয়েছি, মানে অনেকটা বলে না কান ধরে আনতে পারছি, কেন জানেন? আর সবাই কিন্তু বাইরের দিকে থাকে, আমার দিকে কেউ মুখ করে থাকে না। তাই জোরপূর্বক ওদেরকে কিন্তু কান ধরে আনতে হলো যে একটু আসো, আমি আজকে ডেকোরেশন করব। আর সুন্দর করে এই পানির মাঝে ডেকোরেশন করে নিলাম, কারণ বিকেলের সেই আকাশটার মাঝে আর এই ফুলের চাটা কারণ অপরাজিতার খুব ভালো লাগে। আর এই যে আমি ধুয়ে টুয়ে সব অপরাজিতা ফুলগুলা পানিতে গরম পানিতে দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা কালার পরিবর্তন হবে। এর থেকে যদি আপনি এলাচ দারচিনি দিয়ে সে রং ছাড়া যেভাবে খান না, তার সাথে করে এভাবেও খেতে পারেন বা শুধু খেতে পারেন। আর ইচ্ছে করলে একটু চিনি মিক্সড করে তাও খেতে পারেন, আপনার ইচ্ছা। কারণ আমাদের রুচি সবার একটা, সবার চিন্তা এক না, মুখের স্বাদ এক না। আপনার স্বাদ অনুযায়ী সেটা আপনাকে খেতে পারলে ভালো হবে। আর ক্যারাম অপরাজিতা চায়ের কিন্তু একটা গুণাগুণ আছে, ক্যান্সার ক্যান্সার বিশেষ উপকার করে। আর শরীরের যে ব্যথা ট্যাথা আছে এগুলোর জন্য অপরাজিতার চায়ের অনেক গুণাগুণ রয়েছে। আর এর মাঝে চলে যাবে এখন একটা ম্যাজিক। এই যে আলাউদ্দিন চেরাগের যেরকম ম্যাজিক থাকে না, এক খান থেকে অন্যখানে দূর দিয়ে চলে যায়, আর আমার অপরাজিতার মাঝে আজকে ম্যাজিক। ছু মন্ত্র করে যখন আপনি এক টুকরা লেবু চেপে দিবেন, দেখেন সে ম্যাজিকের মতো চার কালারটাও যেন রং পাল্টিয়ে দিল। মানুষের রং পাল্টাইতে এর চেয়ে খুব দ্রুত সময় লাগে। আমার অপরাজিতার চাটা তাও লেবুটা চিপড়িয়েছি, তারপর পরিবর্তন হচ্ছে। অনেক মানুষও ক্ষণে ক্ষণে এই চাটার মতো রং পাল্টায়, থাক ওদের কথা, আমি আমার চা নিয়েই থাকি। আর এইভাবে যখন চাটা বানিয়ে নিচ্ছি পরন্ত বিকেলে, আমার কিন্তু বেশ ভালো লাগছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। সবজি না হয় শেয়ার করতে নাই পারলাম, ফুল দিয়ে মন ভালো হচ্ছে, চা হচ্ছে, ক্ষতি কি? আর এই যে দেখছেন, এটা কিন্তু আমি ভুলে ক্যামেরাটা অনে রেখে দিয়েছি। এরকম বিচ্যুতি অনেকই হয় আমাদের, একটু রেখে দিলাম আপনাদের শেয়ার করার জন্য। অন রেখে অনেক সময় কাজ করি, আবার ভিডিও করতে যেয়ে অফ রেখেও ভিডিও করি, খুঁজে পাই না তারপর। তাহলে সাথে থাকেন, দেখা হবে একদিন পর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।